আমার খবর। এদিন যেন রাজ্য জুড়ে জগন্নাথময় হয়ে উঠেছে। বেশ কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে পুরীর আদলে তৈরি হয়েছে দীঘার জগন্নাথ মন্দির। বিভিন্ন জন তাদের নিজেদের মতো করে নানান জনমত তুলে ধরেছেন। তবে বাংলার কাছে এক নতুন প্রাপ্তি। এখন দীঘা কেবল বেড়ানোর জায়গা নয়, ধর্মীয় স্থান হয়ে উঠল মনে করেন সকলেই। আর এই জগন্নাথ মন্দিরের সূচনা অনুষ্ঠান ছিল আজ। দীঘায় যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জগন্নাথ মন্দিরের দ্বারোদ্ঘাটন করেছেন রাজ্য জুড়ে বিভিন্ন জেলায়, তখন সকাল থেকেই নানান অনুষ্ঠানের আয়োজন। বীরভূম জেলার বিভিন্ন প্রান্তে কোথাও প্রশাসনের উদ্যোগে, আবার কোথাও দলীয় নেতাকর্মীদের উদ্যোগে দীঘার জগন্নাথ মন্দিরের সরাসরি সম্প্রচার দেখানোর ব্যবস্থা হয়েছে স্থানীয় মানুষজনদের। রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিংহের উদ্যোগে বোলপুর রেল ময়দানে ব্যবসায়ী সমিতির সহযোগিতায় স্ক্রিনের মাধ্যমে জগন্নাথ মন্দিরের উদ্বোধন অনুষ্ঠান দেখানোর ব্যবস্থা করা হয়। কেবল সরাসরি সম্প্রচারই নয়, বিশেষ হোম, প্রায় 5,000 মানুষের ভোগ, শরবত বিতরণ করা হয়। এদিন বোলপুর রেল ময়দানে উপস্থিত হন এসআরডিএর চেয়ারম্যান অনুব্রত মণ্ডল, বোলপুরের সাংসদ অসিত মাল সহ বোলপুরের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা। ব্যবসায়ী সমিতির একনিষ্ঠ সদস্য সুনীল সিং, সুব্রত ভকতের নেতৃত্বে সমগ্র অনুষ্ঠানটির আয়োজন করা হয়। সহযোগিতা করেন ব্যবসায়ী সমিতির সকল সদস্যরা। এদিন মন্দিরে উপস্থিত হয়ে অনুব্রত মণ্ডল জানান, খুব ভালো দিন নির্বাচন করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী। আমি চাইব রাজ্যে যাতে কোথাও হানাহানি না হয়। মমতা ব্যানার্জির অর্থনীতিতে খুব ভালো দিন। জগন্নাথের আজকে আগ্রাতে উদ্বোধন হলো। এখানে পার্টির তরফ থেকে মন্ত্রী এখানে করছে, খুব সুন্দর পরিবেশ। আমি বলবো যেন গোটা বীরভূম জেলায় শান্তি থাকে, শান্তির পরিবেশ থাকে, গোটা ওয়েস্ট বেঙ্গলের শান্তি থাকে, গোটা বিশ্বতে শান্তি থাকে, হানাহানি না থাকে। 100বার মমতা ব্যানার্জি বললেন সব বাড়ি বাড়ি প্রসাদ যাবে, ছবি যাবে, 100বার যাবে। সেটা উনি যখন পাঠাবেন তারপর থেকে শুরু হয়ে যাবে, কোনো অসুবিধা হবে। রাজ্যবাসীর উদ্দেশ্যে বললাম খুব ভালো চলুক, ভালো দিন চলুক এবং রাজ্যবাসী যেন ভালো থাকে, শান্তি থাকে, কোনো হানাহানি যেন না হয়। এদিনের অনুষ্ঠানে কয়েক হাজার মানুষ উপস্থিত ছিলেন বোলপুর রেল ময়দান প্রাঙ্গণে। মন্ত্রী চন্দ্রনাথ সিংহ জানান, এই দিনকে উপলক্ষ করে নানান ব্যবস্থার আয়োজন করা হয়। এদিন বাংলার কাছে এক ঐতিহাসিক দিন। মন্ত্রী চন্দ্রনাথ সিংহ এদিন নিজের হাতে শরবত বিতরণ করেন। এখানে আজকে মহাপ্রভু জগন্নাথের মন্দির উদ্বোধন দীঘাতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উদ্বোধন করলেন, দ্বারোদ্ঘাটন করলেন এবং সেখানে আরতি করছেন। এবং আমাদের এখানে সকাল থেকে হোম যজ্ঞ থেকে শুরু করে জাস্ট একটু আগেই আমাদের আরতি ভোগ শেষ হয়েছে। মানে এমন কোয়েনসাইড হয়েছে যে আমাদের ভোগ আরতি শেষ হয়েছে আর দিদিও ওখানেও শেষ হয়েছে, দিদিও যাচ্ছে। এটা আমরা মনে করি আমরা খুব সৌভাগ্যবান। এবং ব্যবসায়ী সমিতি সুনীল সিং বা সুব্রত ভকত এরাও প্রচণ্ডভাবে পরিশ্রম করেছে কয়েকদিন যাতে এটা সুষ্ঠুভাবে হয়। এবং আমাদের কাউন্সিলররাই অনেকেই এসছেন এখানে যাতে এই অনুষ্ঠানটা সুস্থ হোক। এবং আমাদের বিশ্বভারতীর যে টিম ইউনিট, ছাত্র পরিষদের ইউনিট জামশেদ আলী খানের নেতৃত্বে, তারাও প্রায় 100 ছেলে মেয়ে এসছে এটাকে আনন্দ করার জন্য। তাই আমরা খুশি এবং আমরা আরও খুশি যে দীঘাতে জগন্নাথ দেবের মন্দির মাননীয় মুখ্যমন্ত্রী যে চিন্তা ভাবনা করেছিলেন 7 বছর আগে, সেটা আজকে পরিপূর্ণ হলো। বাংলার মানুষ তথা ভারতবর্ষের মানুষের কাছে সে মন্দির আজ খুলে দেওয়া হলো এবং দীঘা নিশ্চয়ই পর্যটন কেন্দ্র, তার সঙ্গে সঙ্গে আধ্যাত্মিক পর্যটন কেন্দ্র হিসেবে বাংলার একটা পালক যোগ হলো, উন্নয়নের একটা পালক যোগ হলো। যারা বলে বাংলা কিছু করে না, তারা আজকে দেখে যান যে মাননীয় মুখ্যমন্ত্রী যে কিভাবে বাংলাকে যে সমস্ত দিক দিয়ে পর্যটন কেন্দ্র হিসেবে, আধ্যাত্মিক পর্যটন কেন্দ্র হিসেবে এবং অর্থনৈতিক, গ্রামীণ অর্থনৈতিক কীভাবে মজবুত করতে হয়, এগুলো তার কাছে শিক্ষা নেওয়া উচিত। তারা শিক্ষা নিয়ে ভারতবর্ষ যদি চালায় তাহলে নিশ্চয়ই ভারতবর্ষ ভালো চলবে।